101 টাকায় বাচ্চা দেবো, খাবার মেডিসিন ফ্রিতে দেবো। ফিমেল মেলের তুলনায় অনেক ওবিডিয়েন্স। বাবা 2025-এ ইন্ডিয়া চ্যাম্পিয়ন। রেজিস্টার প্যারাভেট দিয়ে ফ্রি ট্রিটমেন্ট অল ওভার কলকাতা। জিএসডি খুব ইন্টেলিজেন্ট ডগ, কিন্তু গার্ড ডগ। ডিওয়ার্মিং করিয়ে দিয়েছি, ভ্যাকসিনেশনটা সেকেন্ড ডো করিয়ে দেবো, DHPPI। একটা বাচ্চাকে মিনিমাম 2 ঘন্টা রেস্ট। রডউইলারকে ওবিডিয়েন্স ট্রেনিং 3 মাসের পর থেকে মাস্ট দেওয়া দরকার। আমার থেকে নিক বা না নিক, এরা কিন্তু একটা সার্মি। নির্দ্বিধায় আমাকে কল করুন। 7,498 টাকা। ফিমেল 9,000, 13,500 দিয়ে খাবার মেডিসিন ফুল ফ্রি থেকে একদম 17,000 টাকা। আমার বাড়ি থেকে 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। গুড মর্নিং। দেখুন, গার্ড ডগ হিসেবে রটফিলার আর জার্মান শেপার্ডের কিন্তু ডিমান্ড ক্রমশ বেড়ে চলেছে, আর আপনাদের ডিমান্ড আমরা ফুলফিল করবো না তা তো আর হয় না। আর আজকের ভিডিওতে যে শুধু আমরা রটফিলার বা জার্মান শেপার্ড দেখাচ্ছি তা নয়, কিউট রয়েছে গোল্ডেন রেট্রিভারও। আরেকটা কথা বলে দিই, এই রটফিলারের বাবা কিন্তু ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। আজকে চলে যাচ্ছি বারুইপুরের সুদীপদার কাছে পেট লাভ হাউসে। এনার কাছ থেকে আপনারা কিন্তু ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থাও পেয়ে যাচ্ছেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেইলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা কমেন্টে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আবার চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছো বলো প্রথমে? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস। আগের ভিডিও কিরকম রেসপন্স হয়েছিল সেটা বলো। দারুণ রেসপন্স, দারুণ রেসপন্স। আরে তুমি ভিডিও করবে পেট লাভ হাউসে আর সেটা রেসপন্স থাকবে না তাই কখনো হয়? রড যা ছিল সব উড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার রড এসছে তো নিশ্চয়ই? আবার রড এসছে। রড এসছে, দেখো হাতে একটা জিএসডি। প্রথমে এখানকার অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়, আচ্ছা বারুইপুর একটা জংশন। সেই ক্ষেত্রে আমি বলি বারুইপুর লোকেশন। আচ্ছা আসতে হলে কিভাবে আসবে? বারুইপুর একটা জংশন, সেক্ষেত্রে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনেই বারুইপুরে আসা যায়। সাউথের যে কোনো ট্রেন, শুধুমাত্র ক্যানিং আর বজবজ এই দুটো ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনেই আসা যাবে। এবার বারুইপুরে নামতে হবে, নেমে যে কোনো অটোতে বললেই হবে জুলপিয়া কয়েলের মোড় বা কয়েলের মোড় বললেই আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। আচ্ছা এছাড়া যদি কেউ বাই কার আসতে চায় সেক্ষেত্রে আসতে পারবে টালিগঞ্জ কবরডাঙ্গা রুট হয়ে আসতে পারবে। আর এছাড়াও আমাদের পাটুলি সবাই চেনে, পাটুলি EM বাইপাস হয়েও আসতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003822022। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি তো 25 to 30 কিলোমিটার ফ্রি অফ কস্ট ডেলিভারি। এছাড়াও অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, একটু আধটু ডেলিভারি চার্জ, যেমন মনে করো এই আসাম ত্রিপুরা এদিকে হচ্ছে তোমার কি বলে শিলিগুড়ি, এইগুলো একটু ডেলিভারি চার্জ যদি বলো। আসাম শিলিগুড়ি এগুলো তো শিলিগুড়ি আমার এনি টাইমই বাচ্চা যাচ্ছে, উড়িষ্যা এনি টাইম, সেগুলো 500-1000 টাকার মধ্যে হয়ে যায়। এবার আচ্ছা। অনেকের ধারণা আছে কি একটা বাচ্চার দাম ধরো 8000 টাকা, হ্যাঁ। ডেলিভারি চার্জটা 8000 টাকা। সেক্ষেত্রে মোটামুটি একদমই না, আমাকে কল করুক, একদম রিজনেবল প্রাইসেই আমি করে দেবো। আর কি কি ব্রিড আজকে আমরা দেখবো একটু যদি বলো। ব্রিড রয়েছে আজকে জিএসডি, আচ্ছা একদম প্রপার লং কোটের মধ্যে রয়েছে। তোমার কোয়ালিটি হাতেই তো আছে। কি বুঝতেই পারছো। গোল্ডেন রেট্রিভার আছে, হ্যাঁ ওটা তো হ্যাঁ, তোমার ব্র্যান্ড একদম গোল্ডেন রেট্রিভার তো ব্র্যান্ড। কালচার পম আছে, আচ্ছা হ্যাঁ, ডোবারম্যান রয়েছে, আচ্ছা। এগুলো। আর এ কি বলে রটউইলার? রডউইলার তো থাকবেই। একদম দেখো পরিষ্কার রটউইলারও আছে। আরে তুমি পেট লাভ হাউসে ভিডিও করছো হ্যাঁ। আর বিট থাকবে না এটা কখনো হয়? ম্যাক্সিমাম তো 18-19 কাটা বিট মানে বাচ্চা এবার থাকবে। দেখো চলে এসেছে একটা জিএসডি। এর বাবা তো আমরা যাকে দেখিয়েছিলাম সেই লাকি 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 লাকিরই বাচ্চা তো। একদম পরিষ্কার লং কোট আছে তো পরিষ্কার। একটু তুমি দেখো না, একদম বলবো কি মুখে তো কিছু বলে লাভ নেই। দেখো দেখেই দেখতে বোঝা হবে। যাচ্ছে পুরো লং কোটের বাচ্চা আছে, দেখে নাও। এ হচ্ছে লং টেল। কতই নিয়ে যাচ্ছে এই বাচ্চাটা? আজকের রয়েছে 54 ডে। 54 ডেজ। সামনে দেখো পরিষ্কার ব্ল্যাক মার্কসও আছে। ফুল ব্ল্যাক মার্কস, যেটা মানুষের ডিমান্ড থাকে, ব্ল্যাক মার্কস ডিপ ট্যান। যে একদম। ট্যানটা রয়েছে একদম ডিপ ট্যান, এটা কিন্তু ওই হালকা ফ্যাকাশে কালার এটা না, একদম ডিপ ট্যান কালার। ডিপ ট্যান কালার দেখে। আর জিএসডি একটা ব্যাপার মানুষকে বুঝতে হবে, তেলটা তুমি দেখো এই বয়সে কতটা মোটা, একদম গোছ ঠিক হয়ে আছে? গেছে প্রথমেই। একদম। পুরো পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, আঙুল হাত ঢুকে ঢুকিয়ে যাচ্ছে। দেবো, ব্যাস দেখা যাবে না। একদম আঙুল দেখা যাচ্ছে না রীতিমতো। আচ্ছা মেল আছে না ফিমেল আছে গো? মেল আছে, এটাও মেল আছে? এটাও মেল। এটাও মেল আছে। আরে কি বলতো শ্রমিকদা, মানুষের কনসেপ্টটা না মানে চেঞ্জ করা খুব চাপের হয়ে গেছে। ফিমেল বললে দাদা মেল মেল মেল,
তুমি এই কারণে দেখো যে কটা আমার ভিডিও করেছো এই কদিন বেশিরভাগটাই মেলের ওপর দিয়েই চলে এসছে। একদম। আচ্ছা তুমি একটা জিনিস বলো, এই মেল ফিমেলের ক্ষেত্রে যারা ফার্স্ট টাইম নিচ্ছে তাদের মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া? ফিমেলটাই বেস্ট। কেন বলছো একটু যদি বলো। ফিমেল খুব ওবিডিয়েন্স হয়। আচ্ছা। আর মানুষের একটা ধারণা কি, মানে একটা সিজন চলে ফিমেলে, হ্যাঁ সেটা জানে যে প্রতি মাসে মাসে হয়, বাট এটা কিন্তু না। ডগের ক্ষেত্রে বছরে 2 বার। আচ্ছা। কিন্তু মেল একটা ব্যাপার রয়েছে, যখনই 7 থেকে 8 মাস হয় এরা হয় কি হয় সেমি অ্যাডাল্টে চলে যায়। যখনই অ্যাডাল্ট হয় যত দিন থাকবে তত দিন একটা হাম্পিং চালু করে যাবে 8 মাসের পর থেকে। এই যন্ত্রণাটা কিন্তু মানুষকে 8 বছর 9 বছর সহ্য করতে হবে, ফিমেলের কিন্তু না। আর ফিমেল মেলের তুলনায় অনেক ওবিডিয়েন্স হয়। একটা ব্যাপার আছে না, ছেলেদের থেকে একটু মেয়েরা শান্ত হয়, এটা একটা ব্যাপার রয়েছে, এদের ক্ষেত্রেও সেম। আচ্ছা। আর এই মেলের ক্ষেত্রে মানে অনেক সময় এটা আমি শুনেছি, জানি না, মানে অনেক সময় মিটিং না দিলে ও একটুখানি অ্যাগ্রেসিভ ভাব চলে আসে। হ্যাঁ মানে ও ধরুন কোনো একটা মানুষ এসছে আপনার বাড়িতে, কোনো গেস্ট এসছে বা কোনো যারা নিচ্ছে তাদের বাড়িতে একটা গেস্ট এসছে, সেক্ষেত্রে কি হবে, ধরুন ও একটা গিয়ে তার গায়ের উপর দুটো হাত তুলে দিয়ে হাম্পিং চালু করে দিচ্ছে, এগুলো তো নিজেদেরই খারাপ লাগবে। সেক্ষেত্রেও ব্যাপার অনেক থাকে, আমাকে কল করুক, এর জন্য কি করতে হবে বাকি ডিটেলস তো আমি বলেই দেবো। আচ্ছা, এবার একটা এর দাম কি আছে একটু যদি বলো। দাম লং কোটের কত হতে পারে? লং কোটটা কোয়ালিটি মোটামুটি 18, 19, 20 অব্দি আমি মেল 20তেও আমি পেয়েছো তো। এই কোয়ালিটির বাচ্চা ঠিক আছে মাত্র পেট লাভ হাউস থেকে একদম 17,000 টাকা। 17,000 টাকা দেখে নাও পরিষ্কার। একটু আধটু নেগোসিয়েশন হবে? করে দেওয়া যেতে পারে। আচ্ছা, যখন তুমি বলছো সেক্ষেত্রে তো করে দেওয়া যেতেই পারে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার একদম। ফেস দেখে না একদম পরিষ্কার, ব্ল্যাক মার্কসটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে একদম ট্যান কালার, ডার্ক হয়েছে, আরো হবে, আরো হয়ে যাবে, ডার্ক আরো হয়ে যাবে। ওকে। আচ্ছা, এর কোনো ভ্যাকসিন করা আছে নাকি? না, এখনো ভ্যাকসিন হয়নি, ডিওয়ার্মিং করানো হয়েছে। কটা ডিওয়ার্মিং হয়েছে? 3টে ডিওয়ার্মিং হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এরপর ভ্যাকসিনটা করিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এর মধ্যে যদি কেউ নিয়ে চলে যায় সে ব্যাপারটা কাস্টমারকে করিয়ে নিতে হবে একদম। হ্যাঁ, এবারে যদি আমার কাছে 2-4টে দিন থাকে আমি ভ্যাকসিনেশন করিয়ে দেবো, উইথ ভ্যাকসিন কার্ড পাবে। আবার কি নেগোসিয়েবল বলো? একদম, মানে ফার্স্ট ভ্যাকসিন করে দেবে। আর একটা ব্যাপার, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, নিতে হবে না, বাচ্চাটাকে দেখুক সামনে দিয়ে, তারপরে ডিসাইড করবে নেবো কি। ইএমআই ফ্যাসিলিটি তো আগেও ছিল, আমি ফার্স্ট যখন শুরু করেছি তখনও ইএমআই ছিল। শুরুটা ইএমআই দিয়ে হয়েছিল, মাঝখানে আমরা কিছুদিন ইএমআই বলিনি, কিন্তু তার মানে এই নয় যে ইএমআই ফ্যাসিলিটিটা নেই, ইএমআই ফ্যাসিলিটি এখনো কিন্তু আছে। অবশ্যই আছে। আচ্ছা, এক্ষেত্রে যদি বলো, এইটার ক্ষেত্রে ইএমআই এর ক্ষেত্রে কত টাকা মোটামুটি দিতে হবে? ইএমআই এর ক্ষেত্রে 1 টাকা দেবে। 1 টাকা মাত্র? 1 টাকা দেবে। একটা ব্যাপার কি আছে বলতো, আমি 1 টাকাটাও নিতাম না। একটা ব্যাপার রয়েছে, যে কোনো জিনিস বাড়ি থেকে দিলে সেটা বিনা পয়সায় দিতেন, একদম আমাদের হিন্দু শাস্ত্রে এটা রয়েছে। সেই জন্য 1 টাকা দেবে, ক্রেডিট কার্ড নিয়ে আসবে, বাচ্চা নিয়ে চলে যাবে, 1 টাকায় বাচ্চা। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর একটা ব্যাপার হয়েছে, এতদিন যে তুমি ভিডিও করতে এসছো, অনেক অফার দিয়েছি, অনেক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, 1 লাখ টাকা পুরস্কার দিয়েছিলাম, এখনো পর্যন্ত কেউ নিতে পারেনি। এর একটা ব্যাপার, যত মানুষ এসছে হয়তো দেখতে, সে কিন্তু বাচ্চা নিয়ে গেছে। আজও পর্যন্ত পেট লাভ হাউসে একটা কমেন্টসে কেউ বলতে পারবে না দাদা আপনার বাড়িতে আমি গিয়েছিলাম কিন্তু আপনার বাচ্চা পছন্দ হয়নি। একটা যদি কেউ দেখায়, ঠিক আছে, পেট লাভ হাউস থেকে, তাকে আমি বাচ্চা ফ্রিতে দেবো। চলো আবার একটা চ্যালেঞ্জ। আচ্ছা, দেখে নাও, মানে আগের চ্যালেঞ্জ গুলো তো কেউ করতেও পারেনি, কেউ পারেনি, পারবে না। একটা কমেন্টে কেউ বলতে পারবে না দাদা আমি আপনার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আপনার বাড়ির বাচ্চাটা পছন্দ হয়নি, আমি সেই কারণে নিয়ে চলে এসেছি, তার জন্য একটা বাচ্চা ফ্রিতে দেওয়া হবে। পেট লাভ হাউসে মানে কন্টিনিউ যা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে মনে হয় ফার্স্ট টাইম দিশা রামন চ্যানেলে ব্যাক টু ব্যাক শুধু চ্যালেঞ্জ আর ব্যাক টু ব্যাক ভিডিও, মানে ব্যাক টু ব্যাক ভিডিও। একটা মানে আর কন্টিনিউয়াস স্টক চেঞ্জ হয়ে যাচ্ছে, কন্টিনিউ। একটা ব্যাপার, তুমি কেন আমার এখানে আসছো, নিশ্চয়ই ভালোবাসা পাচ্ছো। অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি তোমার থেকে ভালোবাসা পাচ্ছি, সেই কারণে শুধুমাত্র ভিডিও চলবে। যারা পেট প্যারেন্টস হচ্ছে তারা অনেকেই জিএসডি নিতে ভয় পায়, তার কারণ হচ্ছে জিএসডি কে বেশিরভাগ লোকই ভাবে যে খুব অ্যাগ্রেসিভ ডগ, তো সেটা কি সত্যি? একদমই না, জিএসডি খুব ইন্টেলিজেন্ট ডগ। আচ্ছা, খুব ইন্টেলিজেন্ট ডগ, এমনকি গার্ড ডগ। কেউ যদি ভাবে ফার্স্ট টাইম জিএসডি বাচ্চা নেবে, অবশ্যই নিতে পারে। আচ্ছা, জিএসডি এর মানে যে অ্যাগ্রেসিভ ভাব এটা কিন্তু না। আর বাড়ির লোকেদের ক্ষেত্রে মানে কি মানে অ্যাগ্রেসিভনেসটা কি থাকে না বাইরে? একদমই না, ছোট থেকে আমি একটা জিনিস বারে বারে বলি, বাচ্চাদেরকে ছেড়ে রাখুন, বাচ্চাদেরকে একটু বাইরে বের করুন, করে সবার সঙ্গে নিয়ে মেশান, সেক্ষেত্রে কিন্তু এরা অ্যাগ্রেসিভ আসবে না।
আচ্ছা, ওকে। আরেকটা জিনিস একটু বলো যে এদের একটা মানে জিএসডি নিলে অনেকেরই একটা চিন্তা ভাবনা থাকে যে পিছনের পা অনেক সময় পড়ে যায় বা হিপ ডিসপ্লেসিয়া, এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলো। আমি তো আমার বাড়ির যে জিএসডি ডগটা আছে হ্যাঁ। লাকি, তাকে তো দেখিয়েছি। একদম। কারণ একটা বাচ্চা তখনই পায়ে সমস্যা হয় ঠিকঠাক মতো ভিটামিন বা ক্যালসিয়াম, এবার অনেকের বাড়ি সেক্ষেত্রে কি হয় মার্বেল বা টালি বসানো থাকে, একদম। সেক্ষেত্রে জিএসডির ব্যাকবোনে কিন্তু একটু মানে দুর্বল থাকে, সেক্ষেত্রে একটু মেনটেনেন্স করতে হবে ছোটবেলায়। মোটামুটি যখন এই 5-6 মাস হয়ে যাবে, এ যখন নিজের একটা জায়গাতে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হবে না। এবার বাকি ডিটেলস অনেক টিপস আছে, আমাকে একবার কল করো, আমি আচ্ছা। সেগুলো কিন্তু বলে এবার দেখো চলে এসছে গোল্ডেনের মেলা সবসময় থাকে, আজকেও আছে, তাও আবার থাকবে। রিচ কালার, দেখে নাও পরিষ্কার। প্রচুর ডিমান্ড ছিল, অনেক খুঁজে খুঁজে আনতে হয়েছে। রিচ কালার তো সবসময় তোমার কাছে ডিমান্ড থাকে, দেখে নাও। আচ্ছা, কতই নিয়ে যাচ্ছে এগুলো? এই যে আজকে এই 35 দিন হবে, 35 ডে। 35 দিন নিয়ে যাচ্ছে, দেখে নাও। একটু ঘুরে দাও। কোয়ালিটি দেখো, একদম ফার কোয়ালিটিটা প্রথমে দেখা, একদম রিচ কালার। আগেরবারে তুমি বলেছিলে একটা লাল বালি, পুরো লাল বালি এসছে, দেখে নাও। চলে এসছে একদম আজকে। আরো রিচ, আরো ডার্ক কালার হচ্ছে, আরো দেখো। চলে আসবে, আরো এখানেও রয়েছে, এই রয়েছে, নিচে আরো আছে। আচ্ছা। সবগুলো তো দেখাতে পারছি না, যেহেতু আছি আমরা 3 জন, 3 একদম। ভাই আছি, সেই কারণে 6টা এখন দেখালাম। দেখে নাও পরিষ্কার। আচ্ছা, কতই নিয়ে যেতে এদের? এই যে আজকে 35 ডে। এর বাবা তো আমি আগের বারে ভিডিওতে দেখিয়েছিলাম এর বাবাকে। একদম একদম একদম। মানে যারা আসবে আর কি এটা কিনতে, তার বাবাকে তো নিশ্চয়ই দেখতে পাবে। অবশ্যই দেখতে পাবে, যদি আমার টাইম থাকে হ্যাঁ। আমি অবশ্যই নিয়ে যাব। তাছাড়া তো ভিডিওতে করাই রয়েছে, সেটাও দেখানো যাবে। হ্যাঁ, পরিষ্কার, দেখে নাও। আচ্ছা, এদের ফুড হ্যাবিটটা একটু যদি বলো। ফুড হ্যাবিট এখন দিনে 3 বার করে খাই রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, আচ্ছা। আর একবার খাচ্ছে চিকেন রাইস। যেহেতু এদেরকে 4 বারই খাওয়ায়, সেক্ষেত্রে আমি এখন 4 বারই খাওয়াচ্ছি, আস্তে আস্তে খাবারটা কমিয়ে 3 বারে নিয়ে আসবো। কারণ দাদা গরমটা খুব, একদম। সেক্ষেত্রে এখন বৃষ্টি হয়েছে বলে কিছুটা স্বস্তি, ঠিক আছে, না হলে এখন যা কদিন গরম পড়েছিল বাচ্চাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়েছিল। আচ্ছা, এই গরমের ক্ষেত্রে বাচ্চাদের কিভাবে রাখার জন্য বলছো, মানে বাচ্চাদেরকে ধরুন যারা এসিতে রাখে, হ্যাঁ। ধরুন এই বাচ্চাগুলো এসিতে থাকে, আচ্ছা। সেক্ষেত্রে এসিতে রাখতে পারবে, অনেকের তো এসি থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে রাখতে পারবে। এবার কিছু বাচ্চার ক্ষেত্রে যেগুলো ধরুন নর্মাল টেম্পারেচারের মধ্যে থাকে, অতি অবশ্যই মাস্ট এটাকে ফলো করতে হবে, বাচ্চাকে কোনোভাবেই এসিতে রাখা যাবে না ডাইরেক্ট, আচ্ছা। কারণ তার কিন্তু ছোট থেকে প্র্যাকটিস নেই এসিতে থাকা। এইটাই বারে বারে কাস্টমারকে বলি, একটু গাইড গুলো মেনে চলবেন, বাচ্চা সুস্থ থাকবে। এর একটা ব্যাপার থাকে, বাচ্চা নিয়ে যাওয়ার পর ডাইরেক্ট নিয়ে গিয়ে বাচ্চা দেখুন জিভ বার করে আছে, হুম। কোনো না কোনো বাচ্চা হয়তো একটা আছে না জিভ বার হ্যাঁ। করে, হয়তো জল তেষ্টা পেয়েছে জল দিয়ে দেওয়া, হয়তো খিদে পেয়েছে এতটা ডিস্টেন্স থেকে এসছে 2 ঘন্টা জার্কিং করে খেতে দেওয়া, হুম। এগুলো চলবে না। এটা কাস্টমারদেরকে বারে বারে করেই বলি, এগুলো চলবে না। মিনিমাম 2 ঘন্টা রেস্ট, একটা বাচ্চাকে মিনিমাম 2 ঘন্টা রেস্ট। আচ্ছা। এবারে কি হবে, 2 ঘন্টা পরে অল্প করে খেতে দেওয়া উচিত ওই দিনটা। আচ্ছা। তারপর আস্তে আস্তে যেমন ফুড হ্যাবিট যেভাবে গাইড করে দেবো সেইভাবে যদি মেনে চলে, বাচ্চার কোনোভাবে কিছু ক্ষতি হবে না। আচ্ছা। আর তোমার একটা তো আগের বারে তো তুমি যেটা শুরু করেছিলে যে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থাটা, সেটা তো মানে এবার করেছি। আচ্ছা। সেটা ভিডিও ক্লিপ দিতে পারিনি তোমাকে, হ্যাঁ। বাট নেক্সট আবার যখন ওগুলো হবে, এই কাজটার মধ্যে আমি মানে আস্তে আস্তে যুক্ত হয়ে গেছি। আচ্ছা। এটা যখন হবে সেই ক্লিপগুলো অবশ্যই তোমাকে নিয়ে গিয়ে ওপেন ভিডিওতে দেখাবো, যেগুলো কেউ দেখায় না, মুখে বলে করে দেব, এটা হবে ওটা হবে। এমনই একটা পেটস চ্যানেল দিশাহারা মন, যেখানে ওপেন ভিডিওতে কাস্টমার রিভিউ থেকে শুরু করে টোটালটাই ফিডব্যাক, আর হ্যাঁ। সেটা পেডলাভ হাউস করে দেখাচ্ছে। আগের বারে তো আমি ডাইরেক্ট কাস্টমার রিভিউ করেছিলাম, ভিডিওর একদম। সঙ্গে ছিল। একদম। ওকে, দেখে নাও। আজকে যদি তুমি একটু মর্নিং এ আসতে, আজকে 2খানা বাচ্চা বেরিয়েছে, আচ্ছা। মানে লাইন দিয়ে তোমাকে 2খানা রিভিউ কাস্টমার রিভিউ তুমি নিতে পারতো। আচ্ছা, আজকেও হতো তার মানে? আজকেও হতো। দেখে নাও পরিষ্কার। এই দেখো সমস্ত বাচ্চাগুলোকে দেখিয়ে দিলাম, আরো তো মানে সবগুলো নেই, আরো আছে এখানে। আরো আছে, আরো আরো আছে। ওকে, এখানে কটা মেল কটা ফিমেল আছে মানে? এখানে মেল আছে 5টা, আচ্ছা। আর ফিমেল আছে একটা। ফিমেল আছে যেহেতু একটা। ফিমেলের কালার আরো রিচ কালার, ফিমেলের আরো রিচ কালার। ঠিক আছে, কত দাম আছে মেল আর ফিমেলের, কি দাম রেখেছে? এই কালার গোল্ডেন কত চলতে পারে জানি, গোল্ডেনের মার্কেট একটু খারাপ। হ্যাঁ, হ্যাঁ, ওই সেক্ষেত্রে 15-16 এরকম চলছে। 15-16 চলছে তো। হ্যাঁ। পেডলাভ হাউসে আজ পর্যন্ত 15,000-এ কোনো গোল্ডেন রিট্রিভার বিক্রি হয় না। না। ম্যাসিভ গোল্ডেন রিট্রিভার ভিডিও করছে দিশা রামন আর পেডলাভ হাউস, দুটো জুটি যখন এক জায়গায়, মাত্র গোল্ডেন মেল 12,000 টাকা। আবার জামাই ষষ্ঠীর একটা অফার দিয়ে দিলাম, এই রিচ কালারের গোল্ডেন। এতদিন 12,000 টাকায় গোল্ডেন দিয়েছি, আবার দিলাম রিচ কালারের গোল্ডেন মেল 12,000 টাকা। আর ফিমেল? ফিমেল কত হতে পারে বলো? ফিমেল দেখো 10-11 যেটা চলে আর কি, চলছে এখন মার্কেটে।
মাত্র ফিমেল 9,000 টাকা। 9,000 টাকায় ফিমেল, দেখে নাও। 12,000 টাকায় হচ্ছে মেল, মেল আর 9,000 9,000 টাকায় ফিমেল। টোটাল জামাই ষষ্ঠী স্পেশাল অফার পেট লাভ হাউস থেকে। এইগুলোর ক্ষেত্রে যদি কেউ ইএমআই করে, দেখো অনেকেই ইএমআই করতে চায়, তাহলে সেক্ষেত্রে ডাউন পেমেন্ট কত টাকা দিতে হবে? 101 টাকা। 101 টাকা, দেখে নাও পরিষ্কার। আর কোনো অফার আছে নাকি এর সঙ্গে? আবার অফার? হ্যাঁ, একটা হয়ে যাক, জামাই ষষ্ঠী একটা অফার হয়ে যাক। চলো, ফার্স্ট ভ্যাকসিন ফ্রি। ফার্স্ট ভ্যাকসিন ফ্রি, দেখে নাও পরিষ্কার। সেই ভ্যাকসিনটা আমার এখান থেকে করিয়ে দেবো, ওই মুখে বলে দেবো না যে ফার্স্ট ভ্যাকসিন ফ্রি। হ্যাঁ, আমার এখান থেকে করিয়ে আমি দেবো। কারণ ধরুন এই বাচ্চাটা যাবে এখন শিলিগুড়ি, হ্যাঁ, আমি কি শিলিগুড়ি ভ্যাকসিন করতে যাবো না শিলিগুড়ি থেকে সেই দাদা বা যে কাস্টমার নেবে। আছে এসে কি আমার এখানে ভ্যাকসিন করতে আসবে? একদম। আমি এখান থেকে করে পাঠাবো। ওকে, তার মানে ভ্যাকসিন কার্ড সমেত তুই দিয়ে দেবে? একদম একদম, এমনকি ভিডিও প্রুফ দিয়ে এবার দেখো পাঠাবো। চলে এসেছে দুটো কালচারও তো প্রচুর ছিল তোমার কাছে। কালচার প্রচুর ছিল। আচ্ছা, এখন দুখানাই আছে নাকি? এখন এই দুটো আছে, কেন জানি না এই দুটো বেরোচ্ছে না, সেই জন্য আবার তো আজকে অফার নিয়ে চলে এসেছি। দেখো পরিষ্কার, এমনিতে সাইজ গুলো কিন্তু দেখো, আমি মানে আগের সপ্তাহে দেখিয়েছি, কিন্তু সাইজ দেখো খালি। প্রথমেই যেটা জিজ্ঞেস করো, এটা একটু কালচে ভাব আছে, এটা কালচে ভাবটা আরো চলে যাবে কিন্তু যত সময় যাচ্ছে। আগের ভিডিও আমার দেখলে পরিষ্কার বুঝতে পারবে এটা অনেকটা চলে গেছে, আরো চলে যাবে। আর এটা তো সাইজটা দেখো না, একদম আগের size। ভিডিওতে যা সাইজ দেখেছিলে তার থেকে আরো মনে হয় ছোট হয়ে যাচ্ছে, তো বড় হচ্ছে না। হ্যাঁ, মানে একদম সেই ছোট্ট সাইজের আছে। ছোট্ট সাইজ সেম। এটাও দেখো একদম পরিষ্কার সেরকম ছোট, কিন্তু ফার কোয়ালিটি দেখো একদম পরিষ্কার, আঙুল ঢুকে যাচ্ছে। এর ক্ষেত্রেও তাই। কোনটা মেল কোনটা ফিমেল গো? দুটোই মেল। দুটোই মেল আছে? দুটোই দেখো, মেল। এর ফেসটা দেখে নাও, আর একবার পরিষ্কার এর ফেসটা দেখে নাও। ওকে, কি খাচ্ছে, এদের ফুড হ্যাবিটটা কি আছে? ফুড হ্যাবিট দিনে এখন 2বার ড্রাই ফ্রুট আচ্ছা, আর 1বার করে ভাত মাংস। ওকে। বয়স কত বলতে পারবে? ও তুমি তো বয়স জানো, হ্যাঁ, যেহেতু ভিডিও করেছো। প্রায় 3 মাস। 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট ভ্যাকসিনও হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে, পিডিপি। পিডিপি হয়ে গেছে, দেখে নাও পরিষ্কার। ওকে, আচ্ছা, মোটামুটি বডি ওয়েট কি হবে এখন? বডি ওয়েট যখন ডিওয়ার্মিং করাই হ্যাঁ, ওই 200 গ্রাম মতো। 200 গ্রাম। ওকে, আর মনে করো এর বাবা মার কি বডি ওয়েট আছে? 3 কেজির মধ্যে। 3 কেজির মধ্যে? একদম Okay, 3 কেজির মধ্যে। এখন এর 200 গ্রাম 3 মাস বয়সে, হ্যাঁ, 200 গ্রাম বডি ওয়েট মানে বুঝতে পারছো। লাস্ট 1 সপ্তাহ আগে যখন আমি ডিওয়ার্মিং করাই দেখলাম 200 গ্রাম বডি ওয়েট। আচ্ছা, দেখে নাও পরিষ্কার। আর ভ্যাকসিন কতদিন আগে হয়েছে? ভ্যাকসিন হচ্ছে পাপ্পিডিপি 45 ডে। 45 এখন যেহেতু 3 মাস, এরপর ডিএইচপিপিআই, সেটাও আমি এই জন্য ডিওয়ার্মিং করিয়ে দিয়েছি। ভ্যাকসিনেশনটা সেকেন্ডও করিয়ে দেবো, ডিএইচপিপিআই ডিএইচপিভিআইএল তুমি করিয়ে দেবে? করিয়ে দেবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখে নাও। মানে একটা ভ্যাকসিন তো হয়ে গেছে, আর একটা ভ্যাকসিন করিয়ে দিচ্ছি, মানে করিয়ে দুটো দেবো। ভ্যাকসিন হয়ে গেল, আর দুটো ভ্যাকসিন পড়ে থাকবে। করে থাকবে। ওকে, ঠিক আছে। কত দাম আছে এবার এগুলোর বলো? এর দামেই আজকের অফার দিয়ে দিয়া। একদম। চলো, 7,498 টাকা। আচ্ছা, কোনটা এটা? আচ্ছা, কালোটা হচ্ছে ছোট্ট size। হ্যাঁ, মানে যে এর কিন্তু কালো মানে ব্ল্যাক ভাবটা এখন আবারও বলছি, এটা অনেকটা চলে থাকবে গেছে, না, আরো চলে যাবে। আরো চলে হ্যাঁ, যাবে। একটু মুখের কাজটায় থাকবে, কিন্তু বাকি বডিতে এই খুবই অনেকে কম। যারা বলে ফুল ব্ল্যাক মার্কসটা থাকবে না, কিন্তু এটা ভুল। থাকবে, অল্প থাকবে, হ্যাঁ। বাট থাকবে। থাকবে। ওকে, আর এটার কি দাম আছে? এটার দাম আছে 8,498 টাকা। 8,498 টাকা। আচ্ছা, এটা 7,498, এটা 8,498। 8,498। ওকে, ঠিক আছে, দেখো দামে অবাক অফার। লাগছে নাকি বলতো? একদম অবাক লাগার মতোই এই দাম। বাচ্চা টয় বম বলে বিক্রি করে দেবে। এখনো পর্যন্ত একে যদি মনে করি কাপে ঢোকাবো, কাপে ঢুকে যাবে। হ্যাঁ, এটা এখনো কাপে ঢোকানোর এই মতোই এখনো সাইজ আছে। কাপে ঢুকে যাবে, আর আশা করছি এর থেকে খুব বেশি হলে অল্প একটু বাড়বে। আচ্ছা, যা 3 মাসে এরকম গ্রোথ, হ্যাঁ, দেখো না 3 মাসের কোয়ালিটি মানে শুধু কি দেখো। খাচ্ছে আর খাওয়ার কোয়ান্টিটিটা কি কতটা? খাবার কোয়ান্টিটি বলতে ড্রাই ফ্রুট যখন দিই খুব বেশি হলে 9টা-10টা দাম, আচ্ছা, তাতেই পেট ভর্তি। ওকে, আর ভাতের পরিমাণ না একদম সামান্য, একদম সামান্য। এরা একদম খুব অল্প খায় আর একদম খুব কিউট হয়। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে এদের নিয়ে কোনো চাপ নেই, আচ্ছা। কাছে রাখতে পারবে সবসময়। লাজবিড়ের ক্ষেত্রে কি হয়, একটু সমস্যা হয়, হ্যাঁ, কিন্তু এদের ক্ষেত্রে যেরম ভাবে রাখবে সেইভাবেই থাকবে। ঠিক আছে। আর মোটামুটি খাওয়ার মানে একটা মাসে এদের মানে মেইনটেনেন্স চার্জ কত, মানে মোটামুটি মেইনটেনেন্সে কত টাকা খরচা হতে পারে একটু যদি বলো? মিটফল মানে যদি ধরি 0। আচ্ছা, কারণ কেন বলছি, 1 প্যাকেট যদি 1 কেজির খাবার নিয়ে আসি, সেই খাবারটা ম্যাক্সিমাম তো 3 মাস চলবেই। আচ্ছা, ম্যাক্সিমাম 3 মাস চলবেই। আচ্ছা, এবার এদের যে জাস্ট ডিওয়ার্মিংটা করাতে হয় আর ভ্যাকসিনেশন, হুম। ফার্স্ট এই খরচা, তারপরে এই বাড়িরই যা ফুড আছে এদের সেইগুলোই চলবে। এদের যে পার্লারে নিয়ে যাওয়ার ব্যাপার এরকম নেই, যে এদের ব্রাশ হয় ডগ চিরুনি বা হুম। স্লিকার ব্রাশ বলা হয়, হ্যাঁ। সেটা দিয়ে দিনে 1বার করে ব্রাশ করে দিই, ব্যাস, আচ্ছা। এতেই যথেষ্ট। ঠিক আছে, ঠিক, দেখে নাও পরিষ্কার। আর যারা ফাট মানে পেট পেরেস
তাদের জন্য বেস্ট। ধরুন হ্যাঁ। 1 BHK ফ্ল্যাট আছে, এরা একদম অল্প জায়গা নেয় শ্রমিকদা। আচ্ছা। যে একটা বড় বিডের ক্ষেত্রে কি হয়, একটু সমস্যা হয় কোথায় হ্যাঁ। থাকবে বা কি হবে। জিএসডি বা ল্যাব হ্যাঁ, বা বা গোল্ডেন ধরো। ধরুন কোথাও অনেকে কি করে, কোথাও ঘুরতে যাবে, হুম। সেক্ষেত্রে এদের ট্রাভেলিং করানোটাও কোনো কিন্তু ব্যাপার না, সঙ্গে নিয়ে আরামসে চলে যেতে পারবে, যেটা বড় বিডের ক্ষেত্রে একটু মানুষের এরপর দেখো সমস্যা। চলে এসছে রট হুইলারের মেলা। আগের বারে রট হুইলার ছিল, এবারেও রট হুইলারের মেলা চলে এসছে। কোনটা মেল আছে কোনটা ফিমেল আছে? এখানে রয়েছে 4টে মেল 1টা ফিমেল, সেম। 4টে মেল 1টা ফিমেল আছে। একদম। ওকে, দেখে নাও পরিষ্কার। এগুলো তো আলাদা লিটার, এগুলো একটু বয়স কম মনে হচ্ছে। হুম। ওকে, দেখে নাও পরিষ্কার একদম। কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এর এজ আজকের রয়েছে 38 ডে। 38 ডেজ এজ আছে। কত বডি ওয়েট হবে গো এগুলো? বডি ওয়েট মিনিমাম 3 কেজি। মিনিমাম 3 আগের বারে তো ওটা ছিল 45 ডে ছিল। আচ্ছা। এরকম। এটা এখন রয়েছে ওই মোটামুটি 35-36 দিন। 35-36। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই দেখো ফার কোয়ালিটি দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে টেল, পুরো লং টেল আছে। সবগুলো দেখো ফেস দেখিয়ে আর দিচ্ছি। ম্যাসিভ কোয়ালিটি রয়েছে, ওই যে ডোবারম্যানের মতো মুখ সরু সে বাচ্চা না, কিন্তু ফুল দেখো বক্স হেড একদম ঠিক আছে, পরিষ্কার 5 box। ফেসের মধ্যে রড হুইলার রয়েছে, ম্যাসিভ কোয়ালিটি একদম ট্যান কালার অলরেডি ডার্ক হয়ে গেছে। একদম। এই দেখে নাও কি খাচ্ছে এরা। এরা খাচ্ছে এখন দিনে 3 বার করে ডাই ফুড, মানে ডগ ফুড যেটা বলে। আচ্ছা, এর বাবার একটু মানে ব্লাড লাইনটা সম্পর্কে একটু বলো। 2025-এ ইন্ডিয়া চ্যাম্পিয়ন আচ্ছা। বাবা। আগের বারে যেটা ছিল সেগুলো তো বেরিয়ে গেছে, আচ্ছা। এটা আবার নিয়ে চলে এসেছি ওই লিটারেরই বাচ্চা। আচ্ছা, এটা মানে যেখানে বাচ্চা পড়বে সুদীপ সেখান থেকে, আমি তো টোটাল কাস্টমারদের সাপোর্ট করি। হ্যাঁ। অ্যাকচুয়ালি অন্য কেউ গেলে দাদা বাচ্চা দেবে না, কারণ আচ্ছা। আমি সারা বছর ট্রিটমেন্টের ওই ব্যাপারগুলো দেখি। আচ্ছা। সেক্ষেত্রে যা বাচ্চা হয় হ্যাঁ। আমি কিন্তু সব কাস্টমারের বাড়ি থেকে ওই 25-30 দিনের মাথা থেকে নিয়ে চলে আসি। আচ্ছা, এর বাবা এক কিন্তু মা আলাদা, তাই হ্যাঁ, তো? মা আলাদা। আচ্ছা, মা আলাদা, দেখে নাও পরিষ্কার। এর মাকে চাইলে দেখা যায়? অবশ্যই মাকে চাইলে দেখিয়ে দেবো। আচ্ছা, লোকালই তো মনে একদম লোকাল। ওকে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস সবগুলো। আচ্ছা, আগের বারে তো তোমার মানে রট হুইলারের দাম ছিল হচ্ছে মোটামুটি 15-16 এরকম দাম ছিল। অবশ্যই। এবারও কি সেই রকমই? পেটলাভ হাউস আর ভিডিও করছে ওই এক কথা, দিশাহারা মন। আর সামনে জামাই ষষ্ঠী। ডিসকাউন্ট, সামনে আবার জামাই ষষ্ঠী। অফার, অফারে আর অফার, কত আর অফার দেবো শ্রমিকদা বলো, কত দাম হতে পারে বলো তোমার জন্য ডিসকাউন্ট, দেখো তোমার ভিউয়ার্সদের জন্য 500 টাকা কম, মানে 14,500। 14,500 আরো কম। আরো কম 14,000। 14,000 আরো কম। আরো কম। হ্যাঁ চলো, অফার, জামাই ষষ্ঠী অফার বলেছিলাম না। হ্যাঁ। আর রড নিয়ে চলে এসছি, এতদিন গোল্ডেন দিয়েছি, এবার শুধু রডের মেলা চলবে আবার। আচ্ছা, তাহলে কি 13,500? 13,500-তে পেয়ে যাচ্ছে রড মেল বাচ্চা। ও, দেখে নাও। আর তার সঙ্গে কি কোনো অফার আছে আরো? আবার মেডিসিন, আবার ফ্রি। 13,500-তে? হ্যাঁ, 13,500-তে খাবার মেডিসিন ফুল ফ্রি। ও, দেখে নাও পরিষ্কার। 13,500 টাকায় ফার্স্ট তো 13,500 টাকা একদম মানে অস্বাভাবিক দামে, তার সঙ্গে আবার খাওয়ার মেডিসিন ফ্রিও আছে। একদম, এর একটা অফার আছে, আর আচ্ছা, আবার একটা অফার দেবো, এছাড়াও একটা অফার আছে। আবার একটা অফার দেবো। ঠিক আছে। এতদিন গোল্ডেনে দিয়েছিলাম না, হ্যাঁ। আজকের রডের দেবো। ফার্স্ট জামাই ষষ্ঠীতে তোমার যে ভিউয়ার্স বা যে ফার্স্ট কমেন্ট থাকবে বা কল করবে, বাচ্চা ফার্স্ট যে বুক করবে, আচ্ছা। রড হুইলার মেল বাচ্চা দেবো একদম ফুল ডিসকাউন্টে। পুরো ভিডিওটা দেখুক। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এর ফিমেলের কি দাম আছে? ফিমেল মাত্র দাম 11,000 টাকা। 11,000 টাকা? 11,000 টাকা ফিমেল। দেখে নাও পরিষ্কার, 11,000 টাকায় ফিমেল। ওর সঙ্গে তো নিশ্চয়ই খাবার মেডিসিন ফ্রি আছে। একদম একদম। ও, ঠিক আছে, দেখে নাও, বিউটিফুল। আচ্ছা, আরেকটা জিনিস বলো, অটো হুইলারের ক্ষেত্রে অনেকেই, আগেরবারও আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে অনেকেই ভাবে যে অ্যাগ্রেসিভ খুব, তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে কি রট হুইলার নেওয়া উচিত? ফার্স্ট টাইম যারা নিচ্ছে রড হুইলারকে একটু গাইড করা উচিত, এই কারণে করা উচিত, রড হুইলার একটু অ্যাগ্রেসিভ হয়, গার্ড ডগ। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে রড হুইলারকে ওবিডিয়েন্স ট্রেনিং 3 মাসের পর থেকে মাস্ট দেওয়া দরকার। কিন্তু রড হুইলার খুব ভালো একটা বিট, খুব ভালো বিট, গার্ড ডগ এমনকি বাড়ির জন্য খুব ভালো একটা বিট, কিন্তু একটু ওবিডিয়েন্স ট্রেনিং দরকার। আচ্ছা, আর এর অ্যাগ্রেসিভনেস কি বাড়ির ফ্যামিলির লোকেদের সঙ্গে মানে সেই রকমই আমি থাকে? বারে বারে একটা কাস্টমারকে বলি, মানুষের সঙ্গে যে কোনো বাচ্চাই নিন, সোশ্যাল এর মধ্যে রাখুন। সোশ্যালাইজেশন। হ্যাঁ, ওকে। এই কারণে বলি, সে বুঝবে যে কোনটা ঠিক কোনটা ভুল। একটা বাচ্চা ধরুন আদর করছে, তখন ও হ্যাঁ। বুঝছে কি আদর করছে। ধরুন একে আমি গলায় চেন পরিয়ে রেখেছি, একটা বাচ্চা ছুটে আদর করতে গেল, এ তো ঘ্যাঁক করে কামড়ে ধরবে, সে তো ভয় পেতেই পারে যে আমাকে মারতে আসছে। একটা ব্যাপার, একটা বাচ্চাকে ছোটবেলা থেকে আমি যদি শেখাই এই অটা অ মানে অ, আমি যদি অটাকে আ বলা শেখাই, ও কিন্তু ছোট থেকে ওটাই জানবে ওটা আ। তাহলে একটা বাচ্চাকে ছোট থেকে আমি কিভাবে তৈরি করব তার উপর কিন্তু ডিপেন্ড চলে করে। আসছে আবারও একটা রড, এটা কি সেম লিটারের? সেম লিটার।
সেম লিটারের বাচ্চা দেখা, এটা মেল আছে না ফিমেল আছে গো? মেল মেল, এটাও মেল আছে? এটাও মেল। বাপরে বাপ, দেখো আজকে তো বেশিরভাগই তুমি মেল দেখালে। সব মেলই দেখিয়েছি, দুই একটা হয়তো ফিমেল। হ্যাঁ, যেহেতু মেলের রিকোয়ারমেন্ট বেশি থাকে বেশি এখন। থাকে। এখন মার্কেটে রিকোয়ারমেন্টই সব থেকে বেশি চলছে। দেখো পরিষ্কার, একবার একটু ঘুরে দাও, পিছনের জ্যাকেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে জ্যাকেটটা, যদিও এটা সেম লিটারের, সেম লিটার। দেখানোর কিছু নেই সেরকম। একদম এই দেখো ফেসটাও দেখে নাও। আচ্ছা, বয়স তো সেম, খাচ্ছেও নিশ্চয়ই সেম। সেম সেম। আচ্ছা, এটা কি ওই সেই অফারের কথা বলছিলে যেটা? সেই অফারে। আচ্ছা, সামনে জামাই ষষ্ঠী, হ্যাঁ পেটলা হাউসে ভিডিও করছো, আচ্ছা, দিশা আর আমন ভিডিও করছে, মানে কি অফার তো দিতেই হবে। একদম। প্রচুর মানুষ, আর মানুষ কিন্তু এই ফেসটা চিনে গেছে যে সেই সুদীপদা চলে এসছে বা পেটলা হাউস থেকে চলে এসছে। এখনই ভিডিও দেখতে হবে আর চটপট বাচ্চা বুকিং করতে হবে। ও, ঠিক আছে। আজকে এই জন্য রড বাচ্চা অফারে। আচ্ছা, এটার কত দাম? ওটা তো একটা অফারে দিলে তুমি, ওই 13,500, তার সঙ্গে খাবার মেডিসিন ফ্রি দিয়েছো। মাত্র 10,500 টাকা। 10,500 টাকায়? 10,500 টাকায় রড মেল বাচ্চা। দেখে নাও, 10,500 টাকায় রড মেল বাচ্চা, মানে কি লেভেলের অফার! এখন এমনিতে রটের যা দাম আমি যা দেখেছি 16, 15, 17 টাকা রডের দাম হ্যাঁ। চলছে। মেলের তো 18,000 টাকা হ্যাঁ, অবধি চলে গেছে। মাত্র 10,500 টাকা। ও, দেখে নাও পরিষ্কার। যারা এক পিসি আছে তো, এক পিসি। এক পিসি আছে অফার তো সব সময়ের জন্য লিমিটেড থাকে। একদম। এর আগেও গোল্ডেন অফার দেওয়া হয়েছিল, আগামী দিনে আরো আসবে অফার। দেখো পরিষ্কার, এবারে রটের অফার দেওয়া হলো। যারা মানে বুকিং করতে যাও চটপট বুকিং করো, এক পিস ফটাফট এক পিস। কারণ জামাই ষষ্ঠী তো সারা বছর চলে না, হ্যাঁ। একদিন। একদম। তাহলে আজকে পেটলা হাউসে ভিডিও হচ্ছে, অফার মাত্র একটা থাকবে। যদি আমি 10,500 টাকা করে রড বলতাম, তো আমার বাড়িতে সেই স্টেশনে যেমন লাইন পড়ে যায় টিকিট কাউন্টারে, সেরকম লাইন পড়ে যেত। একটাই লিমিটেড, একদম লিমিটেড। ফার্স্ট কাস্টমার যে বুকিং করবে অনলি তার জন্য এই বাচ্চাটা 10,500 টাকা। সেম লিটারে, সেম এজ, সেম ফুডই খায়। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলো, এর ক্ষেত্রে কি ইএমআই হয়ে যাবে? একদম ইএমআই হয়ে যাবে। আচ্ছা, ওকে, দেখে নাও পরিষ্কার। ইএমআই এর ক্ষেত্রে কিরকম কি মানে ডাউন পেমেন্ট পড়বে, মানে আর কি? ইএমআই এর ডাউন পেমেন্ট মাত্র 201 টাকা। 201 টাকা? 201 টাকা। দেখে নাও পরিষ্কার, 201 টাকা। আচ্ছা, এই রডটা বা ওই যে কোনো রড নিক, তাতে 201 টাকাতেই হয়ে যাবে? 201 টাকাতেই ডাউন পেমেন্টে বাচ্চা নিয়ে যাবে। ও, দেখে নাও, 201 টাকায় বাচ্চা নিয়ে যাও পরিষ্কার। একে তো দামে অফার, তার উপর ইএমআই করলে ইএমআই তেও অফার আছে। কারণ কেন বলতো, আজকে ভিডিওতে আসার কারণ, প্রচুর মানুষ বলবে, তুমি ফলো করেছো কিনা জানি না, হ্যাঁ। তোমার কমেন্ট সেকশন মানে আমার ভিডিওতে দেখবে যে গোল্ডেন রিট্রিভারের অফার দেখতে চাই, গোল্ডেন রিট্রিভারের অফার দেখতে চাই। আমার কিন্তু ভিডিওর নিচে আছে। হ্যাঁ, মানুষ এটা বুঝে গেছে পেটলা হাউসে সুদীপদা ভিডিও করছে মানে গোল্ডেন সস্তায়। একদম পরিষ্কার। এরপর জানবে রডেও সস্তায়, প্রত্যেকটা বিড়ই আমার কাছে সস্তা। ওকে, কারণ আজকে কতগুলো বিট ম্যাক্সিমাম দেখিয়েছি বল। আজকে মোটামুটি এই তো তুমি গোল্ডেন দেখালে প্রায় 6টা, মানে এমনকি তোমার কাছে আছে তো প্রায় 10টার মতো হ্যাঁ, দেখলাম। গোল্ডেন আছে 6টা দেখিয়েছো? 6টা দেখিয়েছি। হ্যাঁ, রড দেখিয়েছো 6টা, 6টা, আর নিচে আরো 3টে আরো রয়েছে। 3টে রয়েছে। হ্যাঁ, তোমার এর আরেকটা দেখালে হচ্ছে জিএসডি, কালচার পম্প দেখালে, হ্যাঁ। জিএসডি দেখালে, মানে তাহলে সব মিলিয়ে প্রায় মোটামুটি 19-20খানা বাচ্চা 19-20খানা বাচ্চা। হ্যাঁ। আর এরপরে তো ডোবারম্যান আবার দেখাবো। আবার ডোবারম্যান দেখাবো। ও দেখো খালি, মানে সেই লেভেলের চলছে একদম, একটার পর একটা, মানে যেটা যেটা সব থেকে এখন মানুষ এটা ফার্স্ট কনসেপ্ট নিয়ে আসতে হবে যে আমি বাচ্চাটা দেখে শুনে নেব। আমি একটা বাচ্চাকে রাস্তায় ডেলিভারি করে দিলাম, বাচ্চাটা সুস্থ কি অসুস্থ কিনা আমি দেখছি না। বাস্কেট খুলবো, দাদা বাস্কেটটা খুলুন, ওর বাস্কেটে ঢুকিয়ে দেবো বা হাতে দিয়ে দেবো। আমার বাড়িতে আসুক, টাইম স্পেন্ড নিয়ে বা টাইমটা দেখে আসুক, মানে সময় হাতে করে নিয়ে আসুক, নিয়ে তারপরে বাচ্চা দেখে খাওয়া দাওয়া পটি বাচ্চার অ্যাক্টিভিটি। এবার দেখো চলে এসেছে দুটো ডোবারম্যান। কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এজ মোটামুটি 40 দিন মতো হবে। 40 দিন। দুটোই তো লিভার ট্যান কালার আছে নাকি? একদম লিভার কালার রয়েছে। লিভার ট্যান কালার আছে। এই দেখো, এই হচ্ছে পজ। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি আগে দেখাই। কারণ দেখো ম্যাসিভ কোয়ালিটি হ্যাঁ। কিন্তু। দেখো টেল পরিষ্কার ডকিং করানো আছে। ওকে, মেল না ফিমেল আছে ওইগুলো? দুটোই ফিমেল। দুটোই ফিমেল আছে? দুটোই ফিমেল। আচ্ছা, মা বাবাকে চাইলে দেখতে পাওয়া যাবে? একদম মা বাবাকে চাইলেও দেখতে পাওয়া যাবে। মা বাবাকে চাইলে দেখতে পাওয়া যাবে, দেখে নাও পরিষ্কার। একদম ম্যাসিভ কোয়ালিটির মধ্যে রয়েছে। একদম ম্যাসিভ কোয়ালিটির মধ্যে রয়েছে। আচ্ছা, কি খাচ্ছে, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট দিনে 2বার করে এখন ডগ ফুড খায়, আচ্ছা, আর 1বার করে চিকেন রাইস। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এর দাম ফাম জানতে তো তোমাকে কন্ট্যাক্ট করে নিতে পারে। অবশ্যই, জামাই ষষ্ঠীর তো অফার। ভিডিওতে তো এতক্ষণ রড দেখালাম, গোল্ডেন দেখালাম, জার্মান শেপার্ড দেখিয়েছি, এবার ডোবারম্যান নিয়ে চলে এসেছি। বলেছিলাম না ডোবারম্যানেরও একটু ডিমান্ড রয়েছে, হ্যাঁ, সেই জন্য ম্যাসিভ কোয়ালিটি। কিন্তু ডোবারম্যান একটা হয় গায়ে প্রচুর র্যাশ থাকে। তুমি এখানে দেখো
পুরো লিভার কালারের ডোবারম্যান রয়েছে, ফার কোয়ালিটি দেখাও, পুরো চকচক কোয়ালিটি করছে। দেখো একদম চকচক করছে। যদি একটুখানি মানে লাইটটা কমে গেছে তাই জন্য কতটা বুঝতে পারা যাচ্ছে না, যা একদম সামনে দিয়ে আসুক, আসলে আমি পুরো টোটাল বাচ্চা সামনে ছেড়ে দেবো, দিয়ে ফুল অ্যাক্টিভিটি আচ্ছা, দেখে সমস্ত নিই। কিছু তো জিজ্ঞেস করলাম। এবার আফটার সেল সার্ভিস নিয়ে একটা কোশ্চেন করি, যেটা প্রতিবারই করে থাকি। মনে করো একদম। কেউ তোমার থেকে নিল, হ্যাঁ। এবং আমাদের যেমন শরীর খারাপ হয় ওদের হতেই পারে, তো অবশ্যই হতে সেক্ষেত্রে পারে। মিনিমাম যে সাপোর্ট গুলো সেগুলো কি তোমার থেকে পাওয়া যাবে? ফার্স্টেই বলি যে তুমি বললে না সুদীপ, যে আফটার সেলফ সার্ভিস, নিজের তো কিছু বলার নেই, আমার থেকে নিক বা না নিক, এরা কিন্তু একটা সার্ভিস, নির্দ্বিধায় আমাকে কল করুন। এবার একটা বাচ্চা, হ্যাঁ, এদের শরীর খারাপ হতেই পারে, আমি তো বলেই দিয়েছি 24 আওয়ার্স আমাকে কল করুক, আমি যতটা সাপোর্ট দেওয়ার দেবো। এছাড়া আমি এদের কথা ভেবে আমি কিন্তু আফটার ফি মানে ট্রিটমেন্ট চালু করেছি, ঠিক আছে, রেজিস্টার প্যারাভেট দিয়ে, সেটা তো থাকবে। এছাড়া যতটা গাইড করার আমি টোটালটাই করে দেবো। আচ্ছা, ঠিক আছে। আর তোমার এখানকার অ্যাড্রেসটা আরেকবার একটুখানি বলে দিও। অ্যাড্রেস হচ্ছে জুলপিয়া কয়েলের মোড়, হ্যাঁ। লোকাল হচ্ছে জংশন হচ্ছে বারুইপুর জংশন। আচ্ছা, লোকে সবাই চেনে। লোকে এলে কিভাবে আসবে? লোকে আসতে হলে যদি বাই ট্রেন আসে, হ্যাঁ। সেক্ষেত্রে শিয়ালদা যে কোনো ট্রেনেই আসতে পারবে, আচ্ছা, ক্যানিং আর বজবজ ট্রেন বাদ দিয়ে সাউথের যে কোনো ট্রেন। এছাড়া যদি বাই কার আসে, টালিগঞ্জ কবরডাঙ্গা যে রুটটা রয়েছে সেটা হুম। সবাই জানে, টালিগঞ্জ কবরডাঙ্গা রুট হয়ে আসে যাবে। আর এছাড়া রয়েছে আমাদের পাটুলি, যেটা ইএম বাইপাস হয়েও আসতে পারবে। আর আচ্ছা। আমি তো গুগল ম্যাপ শেয়ার করে দেবো, কন্ট্যাক্টে থাকবো, আচ্ছা, বাকিটা আমি টোটালটা গাইড করে দেবো। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003809220। আচ্ছা, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? 25 to 30 কিলোমিটার ফ্রি অফ কস্ট ডেলিভারি। এছাড়া অল ওভার ইন্ডিয়া কিন্তু আমার ডেলিভারি অ্যাভেলেবেল আছে। মাত্র 7,498 টাকা থেকে পাপ্পি স্টার্ট হচ্ছে। আর লং কোটের জার্মান শেপার্ড গুলো তো দেখালামই, তাছাড়া রটহুইলারকে নিয়ে তো কোনো কথাই হবে না। আর আমরা সমস্ত রকম ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিয়ারলি দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মানে কাছে জিজ্ঞাসা করে ফেলেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।